হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে। আজকে নতুন খুলেছে এই রেস্টুরেন্টটা, এখানে আমরা ডিনার বুফে খেতে এসেছি। তো এটার নাম হচ্ছে জেড কিচেন। আগে ঠিক এই জায়গাটাতেই 12 জোডিয়াক ছিল, তো এখন এখানে জেড কিচেন বলে এটাকে নাম চেঞ্জ করেছে। চলুন পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তবে তার আগে আপনাদেরকে একটু লোকেশনটা জানিয়ে দিই। এর এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দি ফার্ন রেসিডেন্সি। এটা চিনার পার্কের একদমই কাছে। কোন জায়গাটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মেইন রোডের একদমই ওপরে উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে লেমন গ্রাস, এদিকে হন্ডার একটা সার্ভিস সেন্টার মনে হয়, আর এই ডান দিকটায় চলে গেলে সিটি সেন্টার 2, খুবই কাছে এখান থেকে। আর এই বাঁ দিকটাতে হচ্ছে চিনার পার্ক। তো চলুন এবারে ভেতরে যাই। এই আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে সুন্দর বসে থাকার জায়গা, আর এখানে ডেজার্টগুলো রাখা। আচ্ছা, এইটা কি দিল বলুন তো? এখানে একটা মোমবাতি জ্বেলে এটা দিয়ে কভার করে দিল। এই যে আচ্ছা, বসে পড়েছি একটা জায়গা নিয়ে। তো যেহেতু লাইটটা ওই সাইডে কম ছিল, তো আমি এই দিকটাতেই এসে বসলাম। ছবিটা বা খাবারগুলো আপনাদের দেখাতে পারবো ভালো করে। তো প্রথমেই আসছে স্টার্টার্স। তো স্টার্টার্সে কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু উইকডেজ। তো উইকডেজ আর উইকেন্ডসের প্রাইসটা আলাদা থাকে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু উইকডেজ, এখানে ডিনারের প্রাইস হচ্ছে 849 ইনক্লুসিভ অফ ট্যাক্স, আর লাঞ্চ কিন্তু 699, সেটাও ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। মেনিউ কিন্তু সেম থাকছে লাঞ্চ আর ডিনারে। আপনাদেরকে লোকেশন ওয়াইজ আমি বললাম, এটা চিনার পার্কের খুবই কাছে, আর CC2 এরও খুবই কাছে, ইন বিটুইন আর কি বলা যেতে পারে, ফার্ন রেসিডেন্সি। তো এটা কিন্তু একটা হোটেলের রেস্টুরেন্টের নাম জেড কিচেন করেছে। তো এটাই আগে ছিল জোডিয়াক 12, সেটারই কয়েকদিন হয়েছে নামটা পাল্টে জেড কিচেন করেছে। আচ্ছা, আর একটা মেন পয়েন্ট যেটা বলে রাখি, এখানে কিন্তু আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস আছে। তো যেটা আমি এসেই আগে খুঁজি আনলিমিটেড আছে কি না, তো সেটা আছে। আচ্ছা, এই চলে এসেছে আমাদের সফট ড্রিঙ্ক, থামস আপ, স্প্রাইট অ্যাভেলেবেল আছে। তো আমরা আমাদের পছন্দ মতন নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা আসার পরেই আমরা বলেছি স্টার্টারটা চালু করে দিতে। তো স্টার্টার আসলেই আপনাদের সাথে শেয়ার করছি কি থাকছে। আচ্ছা, স্টার্টারে কিন্তু এখানে 6 রকমের আছে। তো 3টে ননভেজ আর 3টে ভেজ। তো আমি এটা ননভেজের মধ্যে, এটা ফিশ ফ্রাই বাসা মাছে, এটা চিকেন টিক্কা, এটা পনির টিক্কা, আর এটা একটা ভেজ ফ্রাই মতন বললো, মানে ভেজ চপ টাইপের, এটা একটাই নিয়েছি। তো আরও এখন কিন্তু বাকি 2 রকমের আছে। আর বসেছি, এত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন, একদম রাস্তাটা একদম সাথে, বেশ ভালো লাগছে। এই যে সবার আগে পনিরটা শেয়ার করছি। তো পনির আমার সবসময়ই ফেভারিট, খেয়ে দেখি। ফ্যান্টাস্টিক করেছে, মানে সেই পোড়া গন্ধটা যেটা একদম পারফেক্ট এসছে। আর পনিরটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির, মানে এরকম পনির খুব কমই খেয়েছি আমি রেস্টুরেন্টে, ভালো লাগছে বেশ। দারুণ। আর পিসগুলোও কিন্তু বেশ ভালো, মানে বেশ বড় বড়। তো সেটা পিস ম্যাটার করছে না, কারণ আনলিমিটেড, যত ইচ্ছে আপনারা খেতে পারেন।
আচ্ছা, এইবারে নিয়েছি চিকেন টিক্কা। তো এটা খেয়ে দেখি কেমন। নো ডাউট ভীষণ ভালো। তবে এটা কিন্তু বোনলেস নয়, আমি ভেবেছিলাম বোধহয় বোনলেস, কিন্তু এটা উইথ বোন। কিন্তু খেতে কিন্তু দারুণ। ওপর দিয়ে আবার ধনেপাতাও দিয়েছে। তো কোনোদিনও আমি কোথাও ধনেপাতা দিয়ে খাইনি, এটা খারাপ লাগছে না, ভালো লাগছে, একটু অন্য রকমের লাগছে। আচ্ছা, এইবারে দেখাচ্ছি, এটা হচ্ছে ভেজ চপের মতন যেটা বললাম, সেটা খেয়ে দেখি। আমি ভাবছিলাম এটা ভালো হয় না, তবে এইটাও টেস্টি। এই যে ভেতরের ফিলিংসটা দেখুন, মানে একটু অন্য রকমের। আমি ভেজ চপ বলে এটাকে একটু অপমানই করে ফেলেছিলাম। তো খুবই ভালো, এটাও ভালো। আর এই যে এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটার সাইজও ভালো, তবে মাছটা কিন্তু ভেতরে যেটা সেটা বাসা মাছ। এই যে এটাও দেখুন ভেতরটা ফিলিংস, মাছটা কিন্তু খুব বেশি নেই, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো, আমার ভালোই লাগছে। আচ্ছা, এটা দিয়ে গেল বেবি কর্ন, এটা অল্প করেই নিয়েছি। আচ্ছা, ফিশ ফ্রাইটা কিন্তু সত্যি ভালো লাগছে, একটা টক টক একটা ট্যাঙ্গি একটা ব্যাপারটা আছে, যে কারণে ভালো লাগছে। এখানে সব খাওয়াই আমি কিন্তু দেখছি একটু ডিফারেন্ট, অন্য জায়গাগুলোর থেকে একটু ডিফারেন্ট, আর ভালো লাগছে যার জন্য। একটু অন্য রকমের, সব একই রকমের খেয়ে খেয়ে না কেমন যেন মুখটা মেরে গেছিল, এটা বেশ ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে কর্ন ফ্রাই, তো কর্ন ফ্রাইটা দেখি। কর্ন ফ্রাইটা সো এটা আর নেবো না কর্ন ফ্রাইটা, তবে এবারে ড্রাই চিলি চিকেন সেটাও নিয়ে নিই। এই যে এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, তো এটাও কিন্তু উইথ বোন মনে হচ্ছে। এটা উইথ বোন, তবে এটা দিয়ে কিন্তু আমার অন্য প্রিপারেশনগুলো বেশি ভালো লাগলো। এটা সেরকম খুব একটা টেস্ট আমার লাগছে না, মানে ভেতর অবধি মশলাগুলো যায়নি। আর এখানে কিন্তু এই 3 রকমের সস সার্ভ করেছে। এই যে বললাম যে সফট ড্রিঙ্কটা রিপিট সেই। আচ্ছা, এই এখানে দিয়ে গেলেন, এটাও কিন্তু টেবিলে সার্ভ হলো, চিকেন স্যালাড, এটা এগ স্যালাড, আর এটা ফ্রুট স্যালাড। আচ্ছা, এই যে চিকেন স্যালাড, একটা মেয়োনিজের মধ্যে মনে হয় এটা একটু টস করা আছে, বেশ ভালো করেছে। স্যালাড কিন্তু আরও আছে, স্প্রাউট স্যালাড, সেটা নিচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে এগ স্যালাড, এটা বয়েলড এগটাকে পিস পিস করে কেটে তারপর মেয়োনিজে টস করেছে। তো মেয়োনিজ আছে যেহেতু ভালো লাগবেই, সাথে কিন্তু আমি অলিভও দেখতে পাচ্ছি এখানে, এই যে অলিভটাও কেটে দিয়েছে। আর ফ্রুট স্যালাড তো যেমন হয়, তরমুজ, পেঁপে, আপেল, বেদানা সব মিশিয়েই আছে। আচ্ছা, এই যে আবার সফট ড্রিঙ্ক নিয়েছি, এটা কিন্তু 3rd টাইম রিপিট করছি, যেহেতু বললাম আনলিমিটেড, যত ইচ্ছে আপনারা নেবেন। তো আমাদের এটা 3rd টাইম এখন। স্টার্টার জাস্ট ফিনিশ করলাম, আর এবারে মেইন কোর্সের দিকে যাব। তবে মেইন কোর্সে রাইস, ডাল, ফিশ, চিকেন আছে, তো অত কিছু খাবো বলে মনে হয় না। মাটন বিরিয়ানি আছে, সেটা একটু টেস্ট করব। তা এবারে যাচ্ছি মেইন কোর্সের দিকে। আগে শেয়ার করে দিই আপনাদের সাথে, তো আমি যেহেতু বললাম আমি বেশি কিছু খাবো না, বিরিয়ানিটাই খাবো, তো আপনাদের সাথে অন্যগুলো শেয়ার করে রাখছি। এই যে এটা হচ্ছে স্টিমড রাইস, এটা হচ্ছে স্টিমড রাইস, তারপর হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে মেথি, কি এটা মেথি মটর মালাই, আর রুটি আছে, আর এটা হচ্ছে পনির কোফতা, এটা চিলি ফিশ, এটা কিন্তু বাসা মাছের বললো, আর এটা চিকেন কারি।
এটা ভেজ সুইট কর্ন স্যুপ আছে, তো এটা গরম, বেশ ধোঁয়া বেরোচ্ছে আর ধরলাম না। এটা হচ্ছে দই, লেবু, লঙ্কা, এখানে অনেক রকমের স্যালাড আছে, আর এটা একটা সর্ষের সস, এদিকে পাঁপড়। তবে সাজিয়েছে খুব সুন্দর, ভীষণই ভালো লাগছে। আচ্ছা, এই দিকটাতে হচ্ছে ডেজার্ট কাউন্টার। ডেজার্টে এখানে দেখছি গোলাপ জামুন, সাইজ কিন্তু বেশ ভালো। আর এটা হচ্ছে ক্রিম ক্যারামেল। ডেজার্টটা এখানে সব ডেজার্ট এখানে লাগানো নেই, মানে 6টা এনাদের ডেজার্ট আছে আইসক্রিম নিয়ে, তো আমি 2টো দেখাতে পারলাম এখানে, যেটা টেবিলে লাগানো আছে, আর বাকিগুলো আমাদেরকে টেবিলে সার্ভ করবে। আর মাটন বিরিয়ানিও কিন্তু এনারা টেবিলেই সার্ভ করবে। আচ্ছা, আমি যেটা বললাম মেন কোর্স আমি কিছু নিইনি, এটা ছেলের কাছ থেকে একটু জাস্ট বাটার নানটা আর সাথে চিকেনটা আমি নিয়ে একটু টেস্ট করলাম, মানে এত টেস্টি লেগেছে, আমি আরেক টুকরো নিলাম বাটার নানটা, ভীষণ টেস্টি করেছে। আর এটা একটুও বাড়িয়ে বলছি না, ভীষণ ভালো লাগলো, মানে পেটে আমার জায়গা নেই স্টার্টার খাওয়ার পরে, এটা এত টেস্টি হবে জানলে স্টার্টারটা একটু কমই খেতাম। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই এসে গেছে মাটন বিরিয়ানি, এটা কিন্তু টেবিলেই সার্ভ করছে। আমরা এতটা করে খাবো না বলে আমরা বললাম একটু সার্ভ করে দিতে। মাটনের একটা পিস নেব আর অল্প করে রাইস নেব। আমাকে রাইস দেবেন না, এক পিস মাটন ব্যাস, না আর না। তা আমরা মাটন নিয়েছি, রাইসটা খুবই অল্প করে নিয়েছি, ডিম নিয়েছি সাথে। তো এখানে এটাও কিন্তু আনলিমিটেড, আমরা যেহেতু খেতে পাচ্ছি না বলে অল্প করে রাইস নিয়ে খাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আইটেমস আমরা খুব একটা বেশি দেখলাম না, যেমনি অন্য বুফেতে প্রচুর আইটেম থাকে, তো এখানে আইটেম মোটামুটি হিসেব মতন হয়তো 20টা মতন আইটেম ছিল, 20টা বা 21-22টা হবে ম্যাক্সিমাম, কিন্তু প্রত্যেকটা খাওয়া আমি বলবো দারুণ, ভীষণ ভালো লাগলো। মাটন বিরিয়ানিটা এখনও টেস্ট করিনি, ওটাও টেস্ট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কোল্ড ড্রিঙ্কস তো লাগবে। এটাও বেশ ভালো করেছে। মাটনটা কিন্তু আমি রেওয়াজের পিস পাচ্ছি, আর প্রাইসটা তো বললাম একদমই নিইনি। আবার চলে এসছে এই যে কোল্ড ড্রিঙ্কস, যেহেতু আনলিমিটেড বারবার নিচ্ছি। বিরিয়ানিটাও মোটামুটি ভালো লাগলো আমার, এটাকে একদম অ্যাট দ্য পার বলবো না, মাটনটা নো ডাউট ভালো, কিন্তু ওভারঅল যে টেস্টটা বিরিয়ানি, এটা খুব একটা আমার ভালো লাগে না। তার জায়গায় আপনারা কিন্তু মেন কোর্সে যেটা আমরা খাইনি, চিকেন আর ফিশ সাথে ওই যেটা কোফতা ছিল, ওটা কিন্তু ভীষণ টেস্টি লাগলো বাটার নানের সাথে, এটা ওর থেকে একটু কম টেস্টি। বিরিয়ানির সাথেই রায়তা, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এইটা হচ্ছে একটা ক্যারামেল পেস্ট্রি, গোলাপ জামুন, এটা হচ্ছে কমলাভোগ, এটা আইসক্রিম, আর এটা মনে হচ্ছে ক্ষীর টাইপের কিছু বা ফিরনি হতে পারে, আমি এটা টেস্ট করে জানাচ্ছি। তো প্রচুর নিয়ে এসেছি, এটা আমরা শেয়ার করেই খাবো, কারণ এতটা খেতে পারবো না একা, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা সাজিয়ে নিয়ে এসেছি। সবার আগে পেস্ট্রিটাই খাচ্ছি, পেস্ট্রিটা একটু হালকা মিষ্টি হয় সেই কারণে। দারুণ টেস্টি। আর গোলাপ জামুন আর কমলা ভোগটা তো খাবো, কিন্তু ওটা একটু লাস্টেই খাবো। আর এই যে এটা হচ্ছে পুডিংটা, পুডিংটা আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না, খুবই হালকা মিষ্টি, যারা একদম হালকা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা বেটার। আর এটা কি খেয়ে দেখি, এটা ফ্রুট কাস্টার্ড, তো এটাও খুব হালকা মিষ্টি, মানে খেলে এটাই আগে খেলে ভালো হতো,
তবে এটা কিন্তু টেস্ট আছে পুডিং থেকে ভালো। আর এই যে এটা হচ্ছে কমলা ভোগটা, এটা খেয়ে দেখি। এটা খুব টেস্টি, খুব ভালো। ডেজার্টের মধ্যে কিন্তু মোটামুটি সবকটাই ভালো, পুডিংটা বাদ দিয়ে। তো গোলাপ জামুন আর কমলা ভোগটা আমার বেশি ভালো লাগলো। তো ওভারঅল কিন্তু আজকে বেশ ভালো খেলাম। আর আপনাদেরকে প্রাইসটা তো আজকের রেটটা ডিনারের আমি বলে দিয়েছি, আর উইকেন্ডসের যেই রেটটা থাকছে সেটা আমি জেনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো লাঞ্চে আসলে কিন্তু আজকে সেম মেনুতে এটা 699 থাকতো, আবার রিপিট করে দিলাম। আর এখন আমরা ডিনারে উইকডেজে যেটা, সেটার প্রাইস 849 আমরা আজকে খেলাম। আর এইবারে হচ্ছে আইসক্রিম খাওয়ার টাইম। আইসক্রিমটাও কিন্তু বেশ ভালো, মানে সেই সফটি আইসক্রিমগুলো যেরকম হয় অনেকটা ওই রকম লাগছে। বাহ, বেশ টেস্টি। এবারে তাহলে সানডে বুফের আমি মেনুটা আগে বলে দিই, যেটা আজকের থেকে কিন্তু স্টার্টারেও দুটো বেশি থাকছে, ডেজার্টটাও একটা বেশি থাকবে, আর ফেসিলিটিসের মধ্যে যেমনি পাস্তা এরকম অনেক কিছু এক্সট্রা থাকবে। আর সেদিনকে প্রাইস কিন্তু হচ্ছে 949, লাঞ্চ আর ডিনার দুটোই সেম। সানডের এটা প্রাইসটা বললাম, আর আমরা আজকে যেটা খেয়েছি সেটা আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, 849 ফর ডিনার, আর লাঞ্চ হচ্ছে 699 ট্যাক্স সমেত। সবটাই কিন্তু ট্যাক্স নিয়েই বললাম। তা আজকের ব্লগটা তাহলে কিন্তু এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।